রাধা গোবিন্দ বন্ধুরা, তোমাদের জন্য দারুণ খুশির খবর। রাজ্যে আনন্দধারা প্রকল্পে নতুন নিয়োগ শুরু হলো, যেখানে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগছে না। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে। রাজ্যের 23 জেলা থেকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। পোস্টের নাম রয়েছে ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার্স এবং এখানে আবেদনের শেষ তারিখ রয়েছে এই মাসের 30 তারিখ। তো আলোচনা করব তোমরা এখানে আবেদন করার জন্য কারা কারা এলিজিবল রয়েছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি রয়েছে, এজ লিমিট কি রয়েছে, আবেদন করার পদ্ধতি কি রয়েছে, সিলেকশন পদ্ধতি কি রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। তো অফিসিয়াল নোটিফিকেশনে যাওয়ার আগে বলে রাখি, তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে সেন্ড করতে হবে, অর্থাৎ তোমাদের এখানে অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। আর এই ফর্মটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, তাই অবশ্যই কিন্তু চ্যানেলটা জয়েন করে নিও। তো দেখো, তোমরা যে এখানে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার জন্য কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে সেটা সবার আগে বলে রাখি। এখানে তোমাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অথবা স্ট্যাম্প সাইজের ফটো অ্যাটাচ করতে পারো। তোমাদের নাম দিয়ে দেবে, ফাদার্স অথবা হাজব্যান্ডের নাম দিয়ে দেবে, ডেট অফ বার্থ কি আছে দিয়ে দেবে, অবশ্যই তার সার্টিফিকেটের সাথে দিয়ে দেবে পার্মানেন্ট অ্যাড্রেস, কমিউনিকেশন অ্যাড্রেস কি আছে, ইমেল আইডি কি আছে, ফোন নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা তোমরা এখানে দিতে পারো। এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আছে এখানে তোমরা দিয়ে দেবে, উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন এছাড়া অন্য কোনো যোগ্যতা থাকলে সেটা তোমরা দিয়ে দিতে পারো। পাসিং ইয়ার, কোন কলেজ বা স্কুল থেকে পাস করেছো, ইউনিভার্সিটির নেম, টোটাল কত মার্কসে পরীক্ষা হয়েছে, কত পেয়েছো, কোন ডিভিশন পেয়েছো, সমস্তটা এখানে দিয়ে দেবে। তারপরে তোমাদের ওয়ার্কিং নলেজ কি আছে এখানে দিয়ে দেবে, কম্পিউটার নলেজ তোমাদের জানা আছে কিনা দিয়ে দেবে, এছাড়া অন্য কোনো ইনফরমেশন আছে কিনা সেটা তোমরা এখানে অ্যাড করতে পারো। তারপরে এখানে তোমরা ডেট দেবে, প্লেস দেবে এবং সিগনেচার করবে, তাহলেই কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ হয়ে যাচ্ছে। অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু খুবই সোজা আর ইজি একটা অ্যাপ্লিকেশন ফর্ম, ফিল আপ করতে আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। তো অ্যাপ্লিকেশন নাম্বার এখানে দিতে বলেছে, অ্যাপ্লিকেশন নাম্বারটা তোমাদের এখানে কিছু দেওয়ার দরকার নেই, এটা অফিস দ্বারা কিন্তু ফিল আপ হবে। তো এখানে ইম্পর্টেন্ট ডেটগুলো বলে দেওয়া হয়েছে। তোমাদের এখানে ফর্ম সাবমিশন শুরু হয়ে গেছে 17 তারিখ থেকে শুরু হয়েছে, যার লাস্ট ডেট রয়েছে 30 তারিখ। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদেরকে ফর্মটা সাবমিট করতে হবে। সকাল 11টা থেকে বিকেল 5:30 টাইমিংটা দেওয়া হয়েছে। লাস্ট ডেট রয়েছে ফর্ম সাবমিশনের 30 তারিখ 30/7/2025। এবং এখানে যে শর্টলিস্টেড ক্যান্ডিডেটের লিস্ট তৈরি হবে, যারা আর কি রিটেন টেস্টটা দিতে পারবে, তার লিস্টটাও কিন্তু 6/8/2025 এদের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। আর ওয়েবসাইটটা রয়েছে www.jhargram.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। তারপরে তোমাদের রিটেন টেস্ট কবে হবে সেই ডেটটাও কিন্তু বলে দেওয়া হয়েছে। রিটেন টেস্টটা থাকছে আগস্ট মাসের 17 তারিখ সানডে 12টা থেকে দুপুর 2টোর মধ্যে এক্সামটা হবে। কোথায় হবে সেটা কিন্তু শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে পরে জানিয়ে দেওয়া হবে। তারপরে এখানে দেখো বলা হয়েছে শর্টলিস্টেড ক্যান্ডিডেটের পার্সোনাল ইন্টারভিউ কবে হবে এক্সামের পরে, সেটা কিন্তু পরে জানানো হবে, তার ডেট দেওয়া হয়নি ওদের অফিসিয়াল ওয়েবসাইট, সেই জন্য অবশ্যই তোমাদেরকে ফলো করতে হবে। তো ডেট অফ অরিজিনাল পেপারস ভেরিফিকেশন অ্যান্ড পার্সোনাল ইন্টারভিউ, অর্থাৎ তোমাদের এখানে ডকুমেন্টেশন বা ডকুমেন্ট ভেরিফিকেশন যেটা বলে, এবং ইন্টারভিউ কবে হবে সেটা ওয়েবসাইটে পরে কিন্তু জানিয়ে দেওয়া হবে, এবং ভেন্যু কোথায় থাকবে সেটাও ওই ওয়েবসাইটে বা তোমাদের কিন্তু আলাদা করে ফোন করে বা ইমেল আইডিতে কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো এখানে সিলেকশন প্রসেস কি থাকছে দেখো। সিলেকশন প্রসেসের ক্ষেত্রে টোটাল এখানে 2টো ফেজ থাকবে। প্রথম ফেজে এখানে একটা রিটেন টেস্ট হবে, যেখানে তোমাদের 80 নম্বরের পরীক্ষা হবে। সেখানে তোমরা কোয়ালিফাই করলেই তোমাদের ইন্টারভিউ হবে টোটাল 20 নম্বরের। 1:5 রেশিওতে তোমাদের এখানে শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে কল করা হবে এবং টোটাল সিলেকশন মার্কস থাকছে 100 নম্বরের। রিটেন টেস্ট যেটা হবে সেটা এমসিকিউ টাইপের হবে 80 নম্বরের। এখানে সাবজেক্ট থাকবে দেখো, বেঙ্গলি থেকে থাকবে 15 নম্বর, ইংলিশ থেকে থাকবে 15 নম্বর, অ্যারিথমেটিক থেকে থাকবে 10 নম্বর, জেনারেল নলেজ থেকে থাকবে 10 নম্বর এবং এসএইচজি রিলেটেড সাবজেক্ট থেকে থাকবে 30 নম্বর। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু 10 স্ট্যান্ডার্ডের পরীক্ষা হবে এবং পার্সোনাল ইন্টারভিউ যেটা থাকছে সেটা হবে টোটাল 20 নম্বরের।
অ্যাপ্লিকেশন ফর্মটা কোথায় সাবমিট করবে দেখো, এখানে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে। ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট DMMU, আনন্দধারা, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট, 3rd ফ্লোর, রুম নাম্বার 320, নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং A/O, দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, 3rd ফ্লোর, নিউ ঝাড়গ্রাম রাজ কলেজ, ঝাড়গ্রাম, পিন নম্বর বা পিনকোড 721507। এই যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসেই তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্ট বা বাই হ্যান্ডে কিন্তু সেন্ড করতে পারবে। এবং এখানে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের কিন্তু প্রত্যেকটা জেলা থেকেই তোমরা আবেদন করতে পারবে, এমন নয় যে যেহেতু শুধুমাত্র ঝাড়গ্রামের বাসিন্দারাই এখানে আবেদন করতে পারবে, সেটা কিন্তু নয়। তোমরা কিন্তু রাজ্যের যে কোনো জেলা থেকে এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিসের তরফ থেকে, ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল লাইভহুড মিশনের তরফ থেকে। তো এটা রয়েছে নোটিফিকেশন নাম্বার এবং নোটিফিকেশন রিলিজ হয়েছে 16/7/2025-এ। তোমাদের এখানে যে নিয়োগটা করা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার্স, এই পোস্টে তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে টোটাল 14টা। এবং এখানে তোমরা যে অ্যাপ্লাই করবে বলা হয়েছে স্যালারি কাঠামোর ক্ষেত্রে পার ডে 600 টাকা করে থাকবে এবং মাসে প্রায় 26 দিন তোমাদের এখানে কাজ হবে। তো সেই অনুযায়ী তোমাদের এখানে 15,600 টাকা স্যালারি প্যাটার্ন হচ্ছে। তো এই স্যালারি প্যাটার্নটাই কিন্তু দেওয়া হবে। এবং বলে রাখি তোমাদের এখানে কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে, কোনো পার্মানেন্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে না, কিন্তু এটাকে এক্সটেন্ড করা হবে। প্লাস এখানে কিন্তু খুব সহজে রিজেক্ট বা ছাঁটাই কিন্তু করা হয় না। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো এবং যদি হাতে তোমাদের নিতান্তই কাজের প্রয়োজন হয় তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো। তো এবার আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে। তোমরা যদি SHG এর মেম্বার হয়ে থাকো, মহাসংঘের মেম্বার হয়ে থাকো, অথবা যদি কোনো এনজিও ওয়ার্কার হয়ে থাকো, তো সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এবং 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। যদি তোমাদের এই ক্রাইটেরিয়াটা না থাকে তবুও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। সেটা কিভাবে অ্যাপ্লাই করবে দেখো, 5 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ফর SHG লিডার্সে অথবা SHG ফেডারেশন লিডার্সের ওপরে যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে তবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হয়েছে তোমরা যদি HS পাস করে থাকো অর্থাৎ 12 পাস করে থাকো তাহলে আবেদন করতে পারবে। এজ লিমিট অত্যন্ত ভালো রয়েছে, 25 থেকে 55 বছর এখানে এজ লিমিট রয়েছে। অবশ্যই কিন্তু তোমাদের ফিজিক্যালি ফিট হতে হবে, কেন কি তোমাদের এখানে ট্রাভেলিং করতে হতে পারে এবং তোমাদের এখানে যেহেতু ট্রেনার পোস্টে নিয়োগ করা হচ্ছে তো সেই অনুযায়ী তোমাদের এখানে কিন্তু অবশ্যই ফিজিক্যালি ফিট হতে হবে। তো তারপরে রয়েছে তোমরা এখানে কিভাবে আবেদন করবে। তো আগেই দেখালাম তোমরা অফলাইন মোডে আবেদন তোমাদেরকে করতে হবে, যার অ্যাড্রেস এখানে দেওয়া হয়েছে। 17 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, যার লাস্ট ডেট রয়েছে 30/7/2025 সকাল 11টা থেকে 5:30টার মধ্যে ফর্মটা তোমাদের এখানে কিন্তু সাবমিট করতে হবে। DLT পোস্টের ক্ষেত্রে কি রেসপন্সিবিলিটি থাকছে সেটা এখানে বলা হয়েছে, অর্থাৎ কি ধরনের কাজ তোমাদেরকে করতে হবে সেই কাজগুলো তোমাদের এখানে বলা হয়েছে। তারপরে এখানে তোমাদের স্যালারি কাঠামোটা বলা হয়েছে, যেটা তোমাদেরকে আগেও বললাম। তো আশা করি সমস্ত বিষয় ক্লিয়ার হয়েছে। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো, এখানে অ্যাপ্লাই করতে পারো। কোনো ধরনের প্রশ্ন হলে কমেন্ট করে জানিও। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আর নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিও।